আজ বহু বছর পর 5টা হাঁসের ডিম পেয়েছি হাতে। আর এটাকে আজকে দারুণ করে রান্না করব সেই রকমই প্ল্যান করেছি, কারণ এখন গ্রাম বাংলার দিকেও আর কেউ হাঁস পোষে না, আর সেরকম হাঁসের ডিমও পাওয়া যায় না। সুন্দর করে দেখো ধুয়ে নিয়ে একটা কড়াইতে ডিমগুলোকে নিয়ে একদম ডিমগুলো যেন ডুবে যায় সেই পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এরপর 2-3 মিনিট ঢেকে সেদ্ধ করলাম, আর 2-3 মিনিট এমনি খুলে সেদ্ধ করলাম ঢাকনা খুলে। এরপর দেখো কি সুন্দর করে ডিমগুলো ছেড়ে আসছে। আর একটা ডিম একদম নতুন আছে, সেই ডিমটা ওরা বলেছিল যে ভালো নাও হতে পারে, মানে ভালো করে সেদ্ধ নাও হতে পারে, একটু জাস্ট ছেড়ে ছেড়ে গেছে, সেমন কোনো অসুবিধা হয়নি। আর দেখো ডিমগুলোতে সবগুলো কাট লাগিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে মশলাটা একদম ডিমের ভেতর ঢুকে যায়। নুন দিয়ে, হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব। হাঁসের ডিম কিন্তু খুব একদম কড়া বা লাল লাল করে ভাজা ভালো লাগে না। দেখো আমি এখানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা হবে, আর সর্ষের তেলে রান্না যে কোনোই টেস্টি হয় বেশি। তো এখানে সুন্দরভাবে ডিমগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দেখো তুলে নিচ্ছি ডিমগুলোকে, আর ডিমগুলোকে তুলে নিয়ে আমি একটা পাত্রে রেখে। তোমাদের হাঁসের ডিম বেশি প্রিয় না মুরগির ডিম না দেশি মুরগির ডিম, অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো ডিম হলেই ভালো লাগে, আর সেটা যদি হয় হাঁসের ডিম তাহলে তো কোনো কথাই হবে না। তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 2 চামচ মতন। এরপর ভালোভাবে আবার নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপরে টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর আজকে না একদম জাস্ট কষা কষা করব, একটু ঢেকে দেখো রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করতেই কিন্তু টমেটো গুলো কেমন গলে গেল। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। আর তারপরে ভালোভাবে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। কারেন্ট চলে গেছে তাই এখানে অন্ধকার লাগছে, একটু হালকা জল দিয়ে দিলাম, আর তারপরে ঢেকে আবার দেখো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এরপর নাড়াচাড়া করতেই দেখলে যে কেমন জাস্ট গলে গেল মশলাগুলো। এরপর পরিমাণ মতন জল দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এরপর জল দিয়ে দিলাম একটু বেশি করে। আর এরপর ডিমগুলোকে দিয়ে দিলাম, ডিমগুলোকে দিয়ে ভালোভাবে এরপর মশলা দিয়ে দিলাম, আর তারপর ঢেকে 10 মিনিট এটাকে সুন্দর করে সেদ্ধ করলাম। তারপর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাস গরম গরম খেয়ে নিলাম। আর কি, চলো এবারে দেখি যে এই ডিম কষাটা কেমন হয়েছে। তো দেখতেই পেলে আজকে অনেক দিন পর খাবো হচ্ছে হাঁসের ডিম কষা, একদম পুরো কষা কষা করে বানিয়েছি। আর গ্রেভিটা দেখো জাস্ট একদম কি সুন্দর লাগছে। অল্প একটু গ্রেভি নিয়ে নিই, গরম গরম ভাত একদম নিয়ে বসে পড়েছি, আর সাথে এই যে ডিম। চলো আগে একটু গ্রেভিটা খেয়ে দেখি। এই দেখো হাঁসের ডিম এইভাবে ঠিক ছেড়ে চলে আসে, এরকম কি সুন্দর ভাগ ভাগ হয়ে যায় ডিমটা। অল্প ডিম দিয়ে আর ডিমের কুসুম খেতে আমার হেভি লাগে, আর হাঁসের ডিমের কুসুমটা আরো বেশি টেস্টি। একটু কুসুম দিয়ে ভাত মাখিনি। গ্রেভিটা একদম সিম্পল করে করেছি, কিন্তু ফাটাফাটি হয়েছে খেতে। তোমরা কিভাবে হাঁসের ডিম রান্না করে বাড়িতে খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এর মধ্যে একটু গ্রেভি লাগিয়ে নিতে হবে।